দেখো এই সিরিজের আজকের টপিক হচ্ছে জিওগ্রাফির অ্যাটমসফিয়ার আর ক্লাইমেটোলজি। চলো কোশ্চেন অ্যান্সার সিরিজ শুরু করি। ফার্স্ট প্রশ্ন কি আছে বলছে, ম্যাচ দ্য লিস্ট ওয়ান থেকে লিস্ট 2 ম্যাচ করতে হবে। ওকে, দেখো এখানে যদি তুমি ফার্স্টেই খেয়াল করো, লু কোথায় আছে? আমরা জানি ইন্ডিয়াতে আছে, তাহলে ইন্ডিয়া কোথায় আছে? ডিএরটা 2 হয়ে যাবে। ডিএরটা 2 কোথায় আছে? এটাই আছে না? এক সেকেন্ড, আমাদের ইন্ডিয়াতে আছে লু, তো একের দাগেরটা তো আমরা, চারের দাগেরটা বুঝতে পারছি যে 2 হবে, রাইট? তো চারের দাগেরটা 2 কোথায় আছে? ডিএরটা 2 দেখো এই দুটোতেই আছে, তো এই দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখি কি বলছে যে চিনুক হচ্ছে আলস, ফরেন হচ্ছে তোমার হচ্ছে সিরক্কো আর হচ্ছে ইজিপ্ট। এবারে ইজিপ্টে যদি খেয়াল করো, চিনুক ইউএসএতে আছে, এটাও আমরা জানি, রাইট? চিনুক ইউএসএ হয়ে যাবে, তাহলে এর দাগেরটা হয়ে যাবে 3। এর দাগেরটা 3 কোথায় আছে? এইটা। ওকে, ঠিক আছে, তাহলে কোনটা হয়ে গেল এখানে উত্তর? এখানে উত্তর হয়ে গেল 3-টা, রাইট? এবারে দেখো কি বলছে দ্য সেন্টার অফ সাইক্লোন ইজ কাম এরিয়া ইজ কল্ড, কী বলা হয় সেন্টার অফ সাইক্লোনকে? কাম এরিয়া, ঠান্ডা এরিয়াতে আমরা আই বলি। ওকে, কেন বলতো? চোখের মতো একটা যে দেখতে হয়, তাই জন্য আমরা আই বলি। ওকে, তো বলছে ডে টু ডে কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট প্লেস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, হিউমিডিটি, রেনফল, উইন্ড স্প্রেড ইটিসি ইজ কল্ড দ্য ড্যাশ। সেইগুলো কিসে আসে? এই যে তোমার টেম্পার, হিউমিডিটি, রেনফল, উইন্ড স্প্রেড, ঠিক আছে, হাওয়া, জোরে হাওয়া বয়, টেম্পারেচার 19-20 হয়, এটা ওয়েদারের ফলে হয় না, সেটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে, সাইক্লোন ইজ নোন বাই ডিফারেন্ট নেম ইজ ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড। জাপান ফিলিপাইন্সে কী নামে পরিচিত টাইফুন? সাইক্লোনকে কী নামে পরিচিত? জাপান ফিলিপাইন্সে। তো জাপান আর ফিলিপাইন্সে টাইফুন নামে পরিচিত। উত্তরটাই বলেছি, এটা তুফান। ওকে, আবার কি বলছে, which following regions receive rainfall throughout the year? Which following region receive rainfall throughout the year? আমরা জানি কোথায় সারা বছর বৃষ্টি হয়, ইকুয়েটোরিয়াল স্পেসে, ঠিক আছে, এটা হয়ে যাবে। প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার বেগে বৃষ্টি হয়, এবং যখন ড্রাই সিজন থাকে তখন কমসে কম 6 সেন্টিমিটার এতে বৃষ্টি হয়, ঠিক আছে। আর এটার কারণটা কী হয়? কারণটা হচ্ছে 2 ডিরেকশন থেকে হাওয়া আসে, একটা হচ্ছে নর্থ ইস্ট ট্রেড উইন্ডস আসে, আর সাউথ ইস্ট ট্রেড উইন্ডস এসে দুজনের সাথে মেলে ইকুয়েটর। ওকে, ডিউরিং দ্য নাইট ডিরেকশন উইন্ড উড বি ফ্রম, যে ডিউরিং দ্য নাইট ডিরেকশন অফ দ্য উইন্ড উড বি ফ্রম দ্য, আমরা পড়েছি ল্যান্ড থেকে সি এর দিকে যায়, দিনের বেলা সি থেকে ল্যান্ডের দিকে আসে। ওকে, তারপরে দেখো কি বলছে মুভমেন্ট অফ এয়ার ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ক্রিয়েট, বলছে এক জায়গার থেকে অন্য জায়গায়, ঠিক আছে, এয়ার যাওয়াকে উইন্ড বলিস, উইন্ডস। তারপর বলছে ড্যাশ গ্র্যাপস ট্র্যাপ হিট ইডি দ্য অ্যাটমসফিয়ার হুইচ আর্থ ওয়ার্মার কজিং গ্লোবাল ওয়ার্মিং। কোন গ্যাসের মাধ্যমে ট্র্যাপ হিট হচ্ছে অ্যাটমসফিয়ারে, যার জন্য আর্থ ওয়ার্মিং কজিং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে? আমরা জানি সেই ছোটোবেলার থেকে গ্রিন হাউস গ্যাসের সাহায্যে। ড্যাশ ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ভ্যাপার, ঠিক আছে, ইন দ্য এয়ার চেঞ্জ ইন্টু লিকুইড ওয়াটার। কোন প্রসেসের মাধ্যমে যেই জলকণা আর কি ওয়াটার লিকুইডে পরিণত হচ্ছে? আমরা পড়েছি কনডেনসেশন বলি প্রসেসটাকে, ঠিক আছে। তারপর কি বলছে, ড্যাশ ইজ আ লার্জ ম্যাস অফ স্লো আইস হাই অ্যাট অল্টিটিউড দ্যাট স্লাইড ডাউন মাউন্টেন স্লপ। অ্যাভালাঞ্চ বলি এটাকে। ওকে, avalanche is a large mass of snow, ice and high altitude that slide down mount slope. Rain is liquid এর যেটা হয় সেটাকে কি বলি? প্রেসিপিটেশন বলি। ওকে, এই প্রসেসটাকে, যে আর কি উষ্ণতা সব এক জায়গায় গিয়ে আকাশে উঠে গিয়ে ওখানে ঘনীভূত হয়ে যে বৃষ্টি আকারে নেমে পড়ে, তাকে প্রেসিপিটেশন প্রসেস বলি। উইচ ক্লাইমেট জোন অ্যান্ড অ্যাভারেজ টেম্পারেচার ওভার 64 Fahrenheit 18 Celsius throughout the year, more than 59 inches of rainfall each year. দেখো এক তো হবে না, ড্রাই জোন, কেটে দাও আগে। কী হচ্ছে, ড্রাই জোন তো হবে না, তাহলে কী হবে?
এক তো ড্রাই জোন হচ্ছে না এখানে, ওকে, এক তো ড্রাই জোন হচ্ছে না, ঠিক আছে, তাহলে কোনটা হবে? দেখো কন্টিনেন্টাল জোন, টেম্পারেট জোন, টপিক্যাল জোনে হয়ে যাবে, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে হুইচ টু গ্যাসেস আর হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, আর্থ অ্যাটমসফিয়ারে সব থেকে কোন দুটো গ্যাস বেশি থাকে? নাইট্রোজেন আর অক্সিজেন পড়েছি আমরা, ওকে। তো তারপরে কি বলছে, কই গেল, কেটে গেছে এখান থেকে, কি বলছে, বলছে দ্য আর্লি 90s which man climatology divided world climate into different categories based in temperature, amount, the rainfall, the time of year when rainfall occurs. ভ্লাদিমির কোপেন বলেছিল এটা, ওকে। তারপরে দেখো বলছে ডেথ ভ্যালি ইজ ডিজার্ট ইন দ্য ড্যাশ, ঠিক আছে, ডেথ ভ্যালি ডিজার্ট কোনটায়? দ্যাট হটেস্ট ড্রাইয়েস্ট প্লেস ওয়ার্ল্ড রেকর্ড হাইয়েস্ট টেম্পারেচার 134 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, সেটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে, আমরা সবাই জানি যে ক্যালিফোর্নিয়ার মোজেভা। 1913 সালে সব থেকে বেশি ওখানে টেম্পারেচার পড়েছিল প্রায় 134 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, তারপরে বলছে হোয়াট দ্য নেম অফ জোন ওয়ার ট্রেড উইন্ডস কভার, যেখানে ট্রেড উইন্ড কভার করে থাকে, ইন্টার টপিক্যাল কনভার্জন জোন বলি আমরা। তারপরে বলছে অ্যাকর্ডিং টু কোপেন ক্লাইমেট ক্লাসিফিকেশন স্কিম, ড্রাই ক্লাইমেট আর সাব divided using the capital letter S for semi-arid region or steppen and W for dash region, W for desert হয়ে যাবে, ঠিক আছে। তারপর which of the following code signify the cold climate and dry winter according to Korean? চারের দাগারটা হয়ে যাবে, কেননা নর্থ ইস্টার্ন এশিয়ায় এই কোড দিয়ে আর কি চিহ্নিত করা হয়। which group Korean climate classification system designed by letter code AW, something called Savannah climate is located just outside of ITCZ near equator. Tropical wet and dry climate. তারপর হচ্ছে El Nino and complete weather system that appear once every 3 to dash year. Every 3 to dash year, prior 3 to dash year, brightening drought, flood and আদার ওয়েদার এক্সট্রিমস ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো এটা 2 থেকে তোমার এভরি 3 টু কত 7 ইয়ার্স হবে, 7 কই, একের দাগ, তাই তো। এলনিনো কি একটা ক্লাইমেট প্যাটার্ন, ঠিক আছে, যেটা প্যাসিফিক ওশানে হয়। তারপরে বলছে কি উইচ অফ দ্য ফলোইং টেম্পারেট ম্যারিন ক্লাইমেট উইথ সাবস্টেন্সিয়াল রেইনফল ইন অল সিজন। এই প্রশ্নটা একটু হার্ড প্রশ্ন, বলছে যে উইচ ফলোইং টেম্পারেট ম্যারিন ক্লাইমেট উইথ সাবস্টেন্সিয়াল রেইনফল ইন অল সিজনস, সো এটা হয়ে যাবে সিএফবি। তারপরে কি বলছে দেখো, বলছে ড্যাশ ইজ কনসার্নড উইথ কনস্ট্রাক্টিং রেকর্ড অফ পাস্ট ক্লাইমেট অ্যান্ড ক্লাইম্যাটিক ইভেন্ট বাই অ্যানালিসিস 3 গ্রোথ ক্যারেক্টারাইজিং স্পেশালি গ্রোথ রিং। এই প্রসেসকে আমরা ডেন্ড্রোক্লাইমেটোলজি বলি, ওকে। তারপর কি বলছে ড্যাশ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার টু হুইচ দ্য এয়ার উড হ্যাভ টু কুল at constant pressure and constant water vapor content in order to reach saturation. So এটাকে কি বলি, বলছে ড্যাশ ইজ ডিফাইন্ড as temperature to which the air would have to cool at constant pressure and constant water vapor in order to reach saturation. এটাকে ডিউ পয়েন্ট টেম্পারেচার বলি। তারপরে কি বলছে which of the following is commonly referred to ozone hole, which of the following mainly referred to ozone hole, এর মধ্যে কোন এতে তোমার অ্যাটমসফিয়ারে তোমার ওজোন হোল আর কি থাকে।
সো এটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ওজোন জোন, ঠিক আছে। তারপরে কি, দ্য ড্যাশ লাইস অ্যাভাব দ্য মেসোপজ অ্যান্ড ইজ দ্য রিজিয়ন হুইচ টেম্পার ইনক্রিজ দ্য হাইয়েস্ট। মেসোপজের উপরে থার্মোস্ফিয়ার অবস্থিত, ঠিক আছে। The decrease in which of the following factor lead increase the rate following the factor lead to an increase the rate of evaporation. Decrease in which of the following factor lead to an increase in the rate of evaporation. Evaporation মানে কি, ওই যে decrease in humidity, ঠিক আছে। সো এটা কোনটা হয়ে যাবে, এটা অপশন কি আছে, এটা হিউমিডিটি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এল নিনো ডেভেলপ ইন হুইচ অফ ওশান, এক্ষুনি বলল প্যাসিফিক ওশান, ঠিক আছে। তা হচ্ছে পোলার স্টারলাইজ আর হুইচ কাইন্ড অফ উইন্ডস, সেটা হয়ে যাবে কোনটা, পার্মানেন্ট উইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে পোলারাইজার হুইচ কাইন্ড অফ উইন্ড, পার্মানেন্ট উইন্ড। ড্যাশ আর ন্যারো বেল্ট হাই অল্টিটিউড অ্যাভাব 1200 মিটার ওয়েস্টলি উইন্ড ট্রোপোস্ফিয়ার দেয়ার স্পিড ভ্যারিয়াস ফ্রম অ্যাবাউট 110 কিলোমিটার পার আওয়ার ইন সামার, অ্যাবাউট 184 কিলোমিটার পার আওয়ার ইন উইন্ড। এটাকে জেট স্ট্রিম বলি, ঠিক আছে। ন্যারো বেল্টে হাই অল্টিটিউডে 1200 মিটার ওয়েস্ট আর্লি উইন্ড অ্যান্ড ট্রোপোস্ফিয়ার, in the troposphere their speed varies about 110 kilometer per hour, some are about 184 kilometer wind. So what happened, the intertropical convergence zone, what happened in that, at the intertropical convergence zone, the southwest and northwest trade wind coverage, the southwest and northwest trade wind diverge, the southwest and northwest trade winds converge, अच्छा, the southeast northwest trade winds converge, southeast northwest trade winds converge দুটোতেই আছে, এ মেরেছে, সেটা তিনের দাগ হয়ে যাবে, সাউথ ইস্ট এবং নর্থ ইস্ট, ওকে, ট্রেড উইন্ডস কভারেজ করে। তা হচ্ছে ওয়্যার ডাজ হাইড্রাচ সাকসেশন টেক প্লেস, তো এটা হয়ে যাবে উইট এরিয়া, ওকে। তা বলছে যে এই গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লং টার্ম হিটিং অফ আর সারফেস অবজার্ভ সিন্স pre-industrial period due to human activities, primarily fossil fuel burning, which increase that heat trapping greenhouse gases level earth atmosphere. দেখো এটা টায়ার টুতে আসা। তারপর কি বলছে সেকেন্ড বিয়েরটা, গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ উইচ propose serious street life east in form with spread flooding and extreme weather. Which of the statement are correct? ভালো করে পড়ি, বলছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ লং টার্ম হিটিং, গ্লোবাল ওয়ার্মিং the earth surface observed since the pre-industrial period due to human activities, fossil fuel burning which increase heating trapping greenhouse gases earth atmosphere. ঠিকই লাগছে। তা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কজ ক্লাইমেট চেঞ্জ উইচ সিরিয়াস থ্রেট অফ লাইফ আর্থ ইন ফর্ম উইচ স্প্রেড ফ্লোডিং এক্সট্রিমলি ওয়েদার, তো এটা হয়ে যাবে কোনটা, এ বি দুটোই। তারপর বলছে যে উইচ অফ দ্য ফলোইং লেয়ার অ্যাটমসফিয়ার মোস্ট লাইবেল ফর গ্রিন হাউস এফেক্ট, এই চারটের মধ্যে কোনটা গ্রিন হাউস এফেক্ট লাগছে আর কি। ট্রোপোস্ফিয়ার আমরা জানি গ্রিন হাউস গাছের সাথে। তা বলছে ড্যাশ আর অলসো নোন অ্যাজ মনসুন ফরেস্ট, কোনটা মনসুন ফরেস্ট হিসেবে পরিচিত, তো টপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট, ওকে, মনসুন ফরেস্ট নামে পরিচিত। তা হচ্ছে এলনিনো এফেক্টেড ওয়েদার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এলনিনো ডিউরিং কি লিখছে, এলনিনো ডিউরিং উইন্টার causes warming condition over Indian subcontinent and during summer to lead dry condition in deficient monsoon. है El Nino result is better than normal monsoon. El Nino during summer cause warming condition over Indian subcontinent and during winter it lead dry condition and
deficient monsoon. El Nino only affected the weather of South America. It has no effect Indian weather. না 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 না, দেখো এইটাও হতে পারে। El Nino during summer caused condition over Indian subcontinent during the winter. It lead to dry condition and deficient monsoon. এটা হয়ে যাবে। ওকে, তারপর দেখো which type of rainfall occurs when heated air from Earth's surface rises upward slog with the water vapor and gets condensed with a reach high altitude, সেটা কনভেনশনাল রেনফল হয়ে যাবে। স্টেনোর প্রশ্ন দেখছো, স্টেনোর প্রশ্ন। তারপর কি what humidity when the water vapor transfer into what is humidity? আচ্ছা, when water vapor transfer into water from when water vapor is present in air when, এটা তো দেখো এটা তো হবে না, ঠিক আছে। when water vapor is না এটাই হবে, সরি। তারপরে when other gases transfer the air, হ্যাঁ এটা তো হবে না। when air pressure in the water, না 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 না, আমি এটা এটা কি বলছে when the water vapor is transfer water। তারপর কি বলছে what would happen in difference pressure the aridity was negative, এটা হবে below average late monsoon। ওকে, would happen in difference pressure the aridity was negative। আচ্ছা, at normal temperature and atmosphere pressure that has density 1.87 kg which 1.5 times heavier than air exists as liquid below critical temperature of 30 degrees Celsius carbon dioxide nitrogen hydrogen ethium। বলছে at normal temperature, বলছে at normal temperature and atmosphere pressure dash has density 1.7 kilogram which এত times heavier than air existing liquid below the critical temperature 31 degree Celsius। এটা হয়ে যাবে না, কার্বন ডাইঅক্সাইড। হাউ মেনি কন্ট্রোল আর গ্লোবালি ইনফ্লুয়েন্স ক্লাইমেট পার্টিকুলার জোন, কতগুলো ক্লাইমেট পার্টিকুলার জোন আছে, ঠিক আছে, কন্ট্রোল দেয়ার গ্লোবালি ইনফ্লুয়েন্স। সো এটা হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে 6টা। ওকে, কী কী তার মধ্যে মেজর 6টা আছে, সেটা হচ্ছে ল্যাটিটিউড একটা, হ্যাঁ, এলিভেশন, নিয়ার বাই ওয়াটার, ওশান কারেন্ট, টোপোগ্রাফি, ভেগেটেশন অ্যান্ড প্রিভ্যালিং উইন্ডস। ওকে, তারপরে বলছে মৌসিনরাম অ্যান্ড প্লেস রিসিভ দ্য হাইয়েস্ট রেনফল ইন দ্য ওয়ার্ল্ড এই সিচুয়েশন হুইচ হিলসে মৌসিনরাম অবস্থিত। খাসি হিলস ছোটোবেলাতে পড়ে আসছে। ওকে, তারপরে কি হুইচ অফ দ্য ফলোইং লেয়ার কন্টেন ওজোন, ওজোন কোথায় কিসে বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, ওজোন জোন, স্ট্র্যাটোস্ফিয়ার এক্সটেন্ড অ্যাবাউট টোপোপস আপ টু কত কিলোমিটার উপরে টোপোপস, এটা 50 কিলোমিটার মনে রাখবে। ওকে, বিলো আর সাম স্টেটমেন্ট অ্যাবাউট ওজোন লেয়ার। আচ্ছা, বিলো আর সাম স্টেটমেন্ট অফ ওজোন, হ্যাঁ, স্টেটমেন্ট 1 কি, ইট ইজ ফাউন্ড দ্য স্টেটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একের দাগেটা ঠিক আছে। তা বলছে কি একের দাগেটা ঠিক আছে, তাহলে অনলি স্টেটমেন্ট 1। দেখো দেখো দেখো, তুমি প্রথমটা জানো, প্রথমটা জেনেছো, কোনটা প্রথমটা কী আছে, ইটস ফাউন্ড স্ট্র্যাটোস্ফিয়ার। কোথায় বললাম স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ওজোন লেয়ার, ঠিক আছে, এখানেই বললাম। দেখো এবারে 1টা তো ঠিক হবে, এবারে 1টা ঠিক হতে গেলে দেখো কোনোটাই 1 নেই, একটাতেই আছে এটা। 1 তো ঠিক হতে হবে, তো এগুলো তো 1 নেই, তো এগুলো তো হবেই না। ও আচ্ছা, এটাই 1 আছে না, আচ্ছা আচ্ছা সরি, আসো দেখি। তারপরে বলছে কি, তাহলে এটাও হতে পারে। ওকে, তারপরে কি বলছে, বলছে যে তার আমাদের 2 ঠিক হতে হবে। কোনো ক্লোরোফ্লুরোকার্বনস আর রেসপন্সিবল ফর ওজোন লেয়ার। ক্লোরোফ্লুরোকার্বন রেসপন্সিবল না, এরকম কোনো ব্যাপার নেই, ক্লোরোফ্লুরো, তো এটা হয়ে যাবে। তারপরে কি গ্রেট সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার, গ্রেট সার্কুলেশন অফ অ্যাটমসফিয়ার, প্যাটার্ন অফ মুভমেন্ট, সারফেস উইন্ড, প্যাটার্ন অফ মুভমেন্ট ওয়াটার, প্যাটার্ন অফ মুভমেন্ট অফ গ্লোবাল উইন্ড, প্যাটার্ন অফ মুভমেন্ট অফ এনার্জি। সো এটা হয়ে যাবে প্যাটার্ন অফ মুভমেন্ট গ্লোবাল উইন্ডস। ওকে, তারপরে দেখো হুইচ অফ দ্য ফিনোমিনাল অপোজ দ্য সলিডিফিকেশন,
হুইচ অফ দ্য ফিনোমিনাল, কোন ধরনের ফিনোমিনালকে অপোজিট অফ সলিডিফিকেশন বলা হয়, সেটা হয়ে যাবে ফিউশনকে। ওকে, তারপরে কি বলছে, হুইচ অফ দ্য সাইকেল কনসিস্ট দ্য সেডিমেন্টারি অ্যান্ড গ্যাসেস সাইকেল, বায়ো জিওগ্যাসেস সাইকেল, বায়োজিও সাইকেল, বায়োজিওকেমিক্যাল সাইকেল, বায়ো কেমিক্যাল সাইকেল। কি বলেছে প্রশ্নটা? বলছে যে হুইচ অফ দ্য সাইকেল সেডিমেন্টারি গ্যাসেস সাইকেল, এর মধ্যে চারটের মধ্যে কোনটা সেডিমেন্টারি গ্যাসেস সাইকেল বলা হয়? বায়ো গ্যাসেস সাইকেল, বায়ো জিও সাইকেল, বায়োকেমিক্যাল সাইকেল। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ নট কন্ট্রোল ক্লাইমেট প্লেস, ফলোইং ফ্যাক্টর নট, আর ক্লাইমেট প্লেসে কোনটা কোনো ফ্যাক্টর নয়? তো রিলিফ ফিচার, হয় ডিস্টেন্স বিটুইন টু সিটিস, এটা হয়ে যাবে। ডিস্টেন্স বিটুইন টু সিটিসের মধ্যে কী তফাৎ আছে? নট কন্ট্রোল ক্লাইমেট প্লেস। রিলিফ ফিচার দেখে, ওশান কারেন্টও দেখে, ল্যাটিটিউডও দেখে। তারপরে কি বলছে, বলছে দ্য জোন সেপারেটিং টোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার কল্ড, আচ্ছা দুটোর টোপো আর স্ট্যাটাসকে যে আলাদা করে তাকে কি বলা হয়? তাকে ট্রোপোপজ বলি আমরা, ঠিক আছে। হুইচ অফ দ্য থিওরি ডিসক্রাইব দ্য collective effect of change earth movement on its climate over thousands of years? দেখো ওই প্রশ্নটা ভালো করে বলছো, হুইচ অফ দ্য থিওরি ডিসক্রাইব দ্য collective effect change in earth movement its climate over thousands of years? earth movement on its climate over thousands of years, এটাকে আমরা বলি মিলানকোভিচ থিওরি। ওকে, প্ল্যাক টেকটনিক তো হবে না, ঠিক আছে। ক্লাইমেটে প্ল্যাক টেকটনিক কোথাও দেওয়া আছে? তারপরে কোপারনিকাস, এটা তো হবে না। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই দুটোর মধ্যে কনফিউশন হতে তিনের দাগেরটা হয়ে যাবে। ওকে, দ্য ক্লাইমেট অফ দ্য প্লেস ইজ নট এফেক্টেড হুইচ অফ দ্য ফলোয়িং, ক্লাইমেট প্লেস নট এফেক্টেড হুইচ অফ দ্য ফলোয়িং, ক্লাইমেট অফ দ্য প্লেস, টাইপ অফ সয়েল, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। ছটা মেজর ফ্যাক্টর বললাম, ফ্যাক্টর আছে ল্যাটিটিউড, অল্টিটিউড, প্রেশার, উইন্ড সিস্টেম, ডিস্টেন্স এবং সি, ওশান কারেন্ট এবং রিলিফ ফিচার, ঠিক আছে। তা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অর্নোগ্রাফিক রেনফল কারেক্ট? বলছে কি, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অর্নোগ্রাফিক রেনফল কারেক্ট? দ্য টাইপ অফ precipitation is characterized by seasonal rivers, wind that carry oceanic moisture. It's occur mainly during summer and it's common over equatorial doldrum, its Congo basin. Type of precipitation occur when warm humidity strike mountain range. This precipitation, but of the short duration, is associated with minimum amount of cloudiness. Okay, so এইটা হয়ে যাবে টাইপ অফ প্রেসিপিটেশন অফ ওয়ার্ম হিউমিডিটি অফ মাউন্টেন রেঞ্জ। ওকে, কী লিখেছে প্রশ্নটা? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অর্নোগ্রাফিক রেনফল। ওকে, এই যে অরোগ্রাফিক রেনফল, এটা হচ্ছে তোমার কোথায় দেখা যায়? ইন্ডিয়ায়, এটা ইন্ডিয়াতে দেখা যায় ওয়েস্টার্ন ঘাটে। ওকে, তারপরে দেখো কি বলছে, দ্য টিপিক্যাল cyclone originate over which of the following region? The typical cyclone originate over which of the following region? So এটা কোনটা হয়ে যাবে? বলছে যে কি বলছে, টপিক অফ সাইক্লোন অরিজিনেট ওভার, টপিক অফ, এক সেকেন্ড, বলছে টপিক অফ সাইক্লোন অরিজিনেট হুইচ ফলোইং রিজিয়ন, কোন রিজিয়নে টপিক অফ সাইক্লোন? এটা তো আমরা জানি বে অফ বেঙ্গল, আর তোমার বে অফ বেঙ্গল আর হচ্ছে আরবিয়ান সি, ইন্ডিয়ান ওশানে হয়। দ্য রোটেটিং columns air occur over water bodies and are generally less sharp than land. Tornadoes are known, কি নামে পরিচিত? রোটেটিং columns that air occur bodies, সো এটা আমরা জানি ওয়াটার স্পাউটস নামে পরিচিত। ওকে, ওয়াটার স্পাউটস। হুইচ অফ দ্য লেটার ইন্ডিকেট মিড অ্যাট ল্যাটিটিউড ডেজার্ট ক্লাইমেট কোরিপিয়ান ক্লাইমেট ক্লাসিফিকেশন? কোন লেটার হচ্ছে কোরিপিয়ান ক্লাইমেট যেটা বলি ওটাকে আর কি ইন্ডিকেট করে ল্যাটিটিউড ডেজার্টে?
সো এটা হয়ে যাবে BWK। ওকে, সো এই ছিল ক্লাইমেট, ফিজিক্যাল জিওগ্রাফি ক্লাইমেটের উপর প্রশ্নগুলো। খুবই হার্ড একটা চ্যাপ্টার, বাট কিছু করার নেই, মুখস্থ বারবার রিপিটেশন করতে হবে। থ্যাংক ইউ।